ছবি আঁকার প্রতি বরাবরই একটা আকর্ষণ রয়েছে শিশুদের। এই ছবি আঁকার মধ্যে দিয়ে প্রকাশ পায় শিশুদের মানসিক চিন্তার প্রতিচ্ছবি। তাই এই ছবি আঁকার প্রতি শিশুদের আকর্ষণ বৃদ্ধি করতে এগিয়ে এলো কে এডুকেশনাল সোসাইটি সংস্থাটির পক্ষ থেকে রবিবার আয়োজন করা হলো এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। রায়গঞ্জ জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই রাজ্যব্যাপী প্রতিযোগিতায় প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় 350 প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রত্যেক শ্রেণী থেকে প্রথম 10 জনকে পুরস্কৃত করবে সংগঠনটি। আয়োজক সংস্থার রাজ্য সম্পাদক দেবাশিস দেব শর্মা অনুষ্ঠানটি প্রসঙ্গে বলেন, মোবাইল থেকে শিশুদের দূরে রাখতে চিত্রাঙ্কন একটি কার্যকরী উপায়, আর এই উদ্দেশ্যেই তাদের এই কর্মসূচি। এদিন দেবাশিস দেব শর্মা কি বলেছেন শুনুন। স্যার, কি প্রোগ্রাম চলছে আজকে? কে এডুকেশনাল সোসাইটির উদ্যোগে সারা রাজ্যব্যাপী বসে আঁকো প্রতিযোগিতা, নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত চিত্রকলা রামধনু পার্টিসিপেশনরা আজকে ছবি আঁকছে রায়গঞ্জ করোনেশন প্রাথমিক বিদ্যালয়ে। এটা কি রাজ্য জুড়েই হচ্ছে? এটা একেবারে প্রায় 15 বছর ধরে রাজ্য জুড়ে ব্লক স্তরে, শহর স্তরে আমরা এটা করি। একেবারে 3+ স্টুডেন্টদের নিয়ে ছোটোবেলা থেকেই যাতে শিশুরা ছবি আঁকতে ভালোবাসে, ছবি আঁকার মধ্যে দিয়ে তাদের চেতনা শক্তি, বুদ্ধি শক্তি, ভালোবাসার শক্তি জাগ্রত হয়, সেই জন্য আমরা এখানে ছবি আঁকার আয়োজন করেছি। এবং আমাদের যে সাবজেক্টগুলো রেখেছি, ভালোবাসি ফল ফুল, ভালোবাসি ফল খেতে ভালোবাসি, পশুদের ভালোবাসি, ক্রিকেট খেলতে ভালোবাসি, বিজ্ঞানের প্রদর্শনী, প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে দিয়েও আমরা শিশুদেরকে এটা শেখাচ্ছি যে আমাদের ভালোবাসতে, আমরা মানুষকে যেমন ভালোবাসি, আমরা একটা প্রদর্শনীকে ভালোবাসি, আমরা ফল খেতে ভালোবাসি, আমাদের পশুদের ভালোবাসতে হবে। এই ছবি আঁকার মধ্যে দিয়ে মননশীলতার মধ্যে তাদের সৃষ্টিকলাকে আমরা তুলে ধরতে চাই। আজকে যে এখানে বাচ্চারা সব অঙ্কন প্রতিযোগিতাতে এসছে, মানে এই বাচ্চারা কোথা থেকে এসছে? এটা এই রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই বাচ্চারা এসেছে, বিভিন্ন স্কুলের বাচ্চারা এসেছে। প্রায় এখানে এখন 350 মতো বাচ্চা আজকে পার্টিসিপেট করেছে রায়গঞ্জ শহরে, সারা পশ্চিমবঙ্গের সাথেও। এই প্রতিযোগিতার পরে কি তাদের কি কোনো পুরস্কার বিতরণ? হ্যাঁ, এই প্রতিযোগিতায় আমরা প্রত্যেক ক্লাসে যারা সেরা 10 হবে তাদেরকে আমরা রায়গঞ্জ শহরে অনুষ্ঠান করে, অনেক বড় অনুষ্ঠান করে মঞ্চে তাদেরকে আমরা পুরস্কৃত করব, যেখানে আমরা রায়গঞ্জ শহরের বিশিষ্ট চিত্রশিল্পী এবং বিশিষ্ট শিক্ষাবিদদের হাত দিয়ে তাদের পুরস্কৃত করব। আর যারা 81 থেকে 90-এর মধ্যে পাবে তাদেরকে আমরা স্পেশাল প্রাইজ দেব, আর প্রত্যেককে আমরা পার্টিসিপেশন সার্টিফিকেট দেব, কাউকে আমরা বঞ্চিত করব না। স্যার, আপনার নাম? দেবাশিস দেব শর্মা, রাজ্য সম্পাদক কে এডুকেশনাল সোসাইটি। পাশাপাশি গৌরাঙ্গ চৌহান কি বলতে চেয়েছেন শোনাবো। স্যার, আজকের প্রোগ্রাম নিয়ে কী বলবেন? দেখুন, কে এডুকেশন উত্তর দিনাজপুর জেলায় জানা অজানার পরীক্ষা কয়েকদিন আগে কমপ্লিট করেছিল সাধারণ জ্ঞান বিষয়ে, তাদের রেজাল্ট বেরিয়েছে এবং আমাদের রায়গঞ্জের প্রচুর ছাত্রছাত্রীরা সাধারণ জ্ঞানের উপরে পরীক্ষা দিয়ে খুব ভালো রেজাল্ট করেছে। এবং তারপরেই চলে এসেছে চিত্রকলায় রামধনু এবং আর্টের উপর বিষয়ে পরীক্ষা। এই আর্টের বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা সৃজনশীল মনোভাব তৈরি হয় এবং বেশি করে তারা শিখতে পারে, সেই জন্য আমরা এই পরীক্ষাটা নিচ্ছি। এবং এরপরেই হচ্ছে বেঙ্গল ট্যালেন্ট সার্চ, বাংলা, অঙ্ক, ইংরাজি, পরিবেশের উপরে হবে সেই এই কে এডুকেশন সোসাইটি সেই উত্তর দিনাজপুর জেলায় বেশি সংখ্যক ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করছে বড় স্তরের মঞ্চে। সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড শুধু 3 জনকে পুরস্কার দেওয়া হয় না। যে কোনো পরীক্ষায় আমরা দেখি শুধু ফার্স্ট, সেকেন্ড, থার্ডরা পায়, কিন্তু এখানে হচ্ছে 71 থেকে 100, মানে কমপক্ষে 70-80% স্টুডেন্টসরা প্রাইজ পায়। এটা একটা মোটিভেশনাল ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যে তারা যখন বেঙ্গল ট্যালেন্ট সার্চ, বাংলা, অঙ্ক, ইংরাজি, পরিবেশের সাবজেক্টের বইয়ের উপরে করবে বা জিকের উপরে করবে বা আর্টের উপরে করবে, তাহলে বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা যাতে আরও বেশি করে পড়াশোনার প্রতি আগ্রহী হয় এবং উৎসাহ প্রদানের জন্য বড় স্তরের স্টেজে এসে তারা প্রাইজ পাবে বিশিষ্ট শিক্ষাবিদদের হাত ধরে। এইটাকে আমরা চেয়েছি যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড শুধু প্রাইজ পাবে না, প্রাইজ সবার ক্ষেত্রে যেন হয় এবং তাতে তারা আরও বেশি উৎসাহ সহকারে আরও নিজের জীবনে চলার পথে আরও নিজেকে তৈরি করবে, সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করবে আরও বড় স্তরের প্রতিযোগিতার জন্য আমরা এটাকে অর্গানাইজ করছি। তবে এই জাতীয় অনুষ্ঠান যে শিশু কিশোর কিশোরীদের আঁকায় উৎসাহ বৃদ্ধি করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।
মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।